যেই ব্যক্তি রমজান মাসে কোনো একজন রোজাদারকে ইফতার করাবে তাকে আল্লাহ তাআলা 3টা মর্যাদা দিবেন। বলেন কয়টা মর্যাদা দিবেন? 1 নম্বর নবী বলেন কানা লাহু মাগফিরাতান লিযুনুবি, আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। 2 নম্বর কথা নবী বলেন ওয়া কানা লাহু ইতকা রাকাবাতিহি মিনান নার, আল্লাহ তার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে থাকলেও এই সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে জান্নাতের মেহমান বানায়া দেয়। 3 নম্বর ওয়া কানা লাহু মিসলু আজরিস সাইমি মিন গায়রি আইয়ান কুসা মিন উজুরিহি শাইআ, যেই ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাইল এই ব্যক্তি ইফতার করানোর মাধ্যমে সম পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। নবীজি যখন এই কথা বললেন ফাকালু, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা, আমাদের প্রত্যেকের সামর্থ্য নাই একজনকে ইফতার করানোর। লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা, নবী একজন রোজাদারকে যে আমরা ইফতার করাবো এই সামর্থ্য তো আমাদের নাও থাকতে পারে। নবী জবাব দিয়ে বলেন শোনো ইউতিল্লাহু হাযা সাওয়াব, আল্লাহ এই পরিমাণ সব মর্যাদায় তাকেও দান করবেন। মান ফাত্তারা আলা মাযাকাতিল বানিন আও শারবাতিন মিম্মাইন আও আলা ইহদা শিক্কাই তামরাতিন, আল্লাহর নবী বললেন যে ব্যক্তি কোনো রোজাদারকে 1 ঢোক দুধের মাধ্যমে ইফতার করাবে, আও শারবাতিন মিম্মা অথবা একটা পিয়ালা পানির মাধ্যমেও যদি কেউ কাউকে ইফতার করায়, আও আলা ইহদা শিক্কাই তামরাতিন একটা খেজুরকে যদি 2টা ভাগ করে একটা ভাগ দিয়েও কেউ কাউকে যদি ইফতার করায় ওই ব্যক্তিকেও আল্লাহ সমপরিমাণ মর্যাদা দিয়ে দেয়। 1 ঢোক দুধ 1 ঢোক পানি, আও আলা ইহদা শিক্কাই তামরাতিন একটা খেজুরকে 2 টুকরা কইরা 1 টুকরা দিয়েও যদি কাউকে ইফতার করানো হয় ওই ব্যক্তিরেও আল্লাহ সমান সওয়াবই দান করে দেয়। এই জন্য আপনারা প্রত্যেক দিন না পারেন, এলাকার অধিকাংশ মানুষ আপনারা ক্ষেত খামারে কাজ করেন, কৃষক পর্যায়ে আছেন, শক্তি সামর্থ্য কম, তারপরেও যেদিন বাজারের দিন আছে শহরে গেছেন কিছু ফল ফলাদি আনছেন, 2টা খেজুর দিলেন, 2টা আঙ্গুর দিলেন, 2 পিস তরমুজ দিলেন, একটু বুট একটু মুড়ি একটা প্লেটের মধ্যে দিয়া আর একটা প্লেট দিয়া ঢাইকা একটা গরিব বাড়িতে নিয়ে দিয়ে আসলেন, যারা সমাজে রোজা রাখে কিন্তু অসহায়, এরকম একটা পরিবারে দিয়ে আইলেন যে তোমরা যা কিছুই দিছি মিলা ঝিলা ইফতারটা কইরা নিও। ওই লোকটা ইফতারটা সামনে নিয়ে যদি আপনার জন্য দোয়া করে আমার দিল সাক্ষী দেয় এই দোয়া আল্লাহ কোনো দিন ফিরায় দিবে না ইনশাআল্লাহ।